আমি বুলবুল ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে গণভোট হবে কোন কোন বিষয়ের উপরে গণভোট হবে? সংবিধান পরিবর্তন হবে, সংবিধানের কোন কোন অনুচ্ছেদ পরিবর্তন হবে? বাংলাদেশের টোটাল সংবিধানটাকে আপনি ফেলে দিতে চান কিনা, বা যদি সংবিধানের সংস্কার করতে চান কোন কোন জায়গায় সংস্কার আনতে চান? আপনি দেখেন ঐক্যমত কমিশন ৮০-৮৫টি জায়গায় ঐক্যমত হয়েছে, কিন্তু দেখেন এখন যখন জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে তার পরবর্তীতে বিভাজন তৈরি হয়েছে, যে তারা যে ঐক্যগুলোতে যে ৮৫-৮৬টা জায়গায় যে ঐক্য হয়েছে তার চেয়ে পরে সংযোজন হয়েছে। এখন এখানে তো সুস্পষ্ট দেখাই যাচ্ছে যে এখানে অনৈক্য রয়েছে। এখানে স্পেসিফিক্যালি আপনার এখানে যে সংস্কারগুলো দরকার ছিল সেই সংস্কারের জায়গাগুলো বিভাজিত হচ্ছে, সেই জায়গাগুলো নড়বড়ে হচ্ছে, সেই জায়গাগুলো তো ঠিক থাকতে পারছে না। কেন পারছে না? এজেন্ডা কি? এই সরকার কি তাহলে কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করতে চায়? এই সরকার কি তাদের ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে চায়? কি চায়? গণভোট দেন, ওপেন করেন, এইগুলো মানুষের কাছে পরিষ্কার করেন, সংবিধান পরিবর্তন করতে চান। আপনি দেখেন ইলেকশন ফেব্রুয়ারিতে দিবে বলতেছে, আবার গণভোট চাইতেছে। গণভোট দেওয়ার পরে সরকার একটা মিনিমাম ম্যান্ডেট পাবে, এবং গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আপনার এই সরকার জনগণ একটা ম্যান্ডেট পাবে। তারপরে এই ম্যান্ডেটের উপরে তারা কবে নির্বাচন দিবে, তারা আরো কি কি কাজ করবে, সেই জায়গাগুলো ক্লিয়ার কাট করতে হবে। আর অন্যথায় যদি এই গণভোট না ভোট জয়যুক্ত হয় তাহলে টোটাল সংস্কার প্রথা বাতিল হয়ে যাবে, সংস্কার ব্যবস্থা বাতিল হয়ে যাবে। তাহলে এই গণ অভ্যুত্থানের অর্জন একদম সমূলে বিনাশ হয়ে যাবে। তাহলে সংস্কার কোথায় হবে? যেখানে বিএনপি এটার বিরোধিতা করতেছে, আওয়ামী লীগ তো কখনোই এই গণভোটকে সমর্থন করবে না, জাতীয় পার্টিও করবে না। তাহলে এনসিপি আর জামাতের সমর্থন দিয়ে যদি গণভোট করেন, সেই গণভোটে যদি অলৌকিক মিরাকেলি যদি এই গণভোটে হ্যাঁ জয় যুক্ত হয়, সেটা কি বিএনপি মানবে? সেটা কি জাতীয় পার্টি মানবে? আপনি এইখানে ঐক্য করেছেন বাংলাদেশে নিবন্ধিত 56টি দলের মধ্যে মাত্র 20-25টি দল, যার মধ্যে 20টি নিবন্ধিত, 5টি অনিবন্ধিত। সেইখানে আপনি বড় সংখ্যক রাজনৈতিক নিবন্ধিত দলগুলোকে বাদে রেখে ঐক্য কমিশন করতেছেন, এবং আপনি আশা করতেছেন ঐক্য কমিশনে হ্যাঁ জয় যুক্ত হবে। এখন এইটা কি বাংলাদেশের মানুষকে কি আপনারা মক্কেল মনে করেন? বাংলাদেশের মানুষকে কি আপনারা মানে ছাগল মনে করেন? তাহলে বাংলাদেশে তো গণভোটের প্রশ্নই আসে না। কি করে গণভোট আপনি করবেন? বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের একটি বৃহৎ অংশকে বাদ দিয়ে কিভাবে আপনারা গণভোটের চিন্তা করতে পারেন? হাউ ডে ইউ! আপনারা 20টি নিবন্ধিত দল, এখন আপনারা বলেন জুলাইয়ের চেতনা। কিসের জুলাইয়ের চেতনা? আমরা জুলাইতে অংশগ্রহণ করিনি, আমরা কি করিনি? আপনারা আমাদের মূল্যায়ন করেছেন? আমাদের কাছে ডকুমেন্ট আছে, উই হ্যাভ প্রপার ডকুমেন্ট টু উই আর পার্টিসিপেট ইন জুলাই আগস্ট আন্দোলন। তাহলে আপনারা আমাদের মূল্যায়ন করতেছেন না, আপনারা আমাদেরকে ফ্যাসিস্টের দোষর বলতেছেন। আর আপনারা এখানে এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারণ মানুষ। ঢাকা ইউনিভার্সিটির কয়টা ছাত্র মারা গেছে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র মারা গেছে। প্রাইভেট ইউনিভার্সিটিকে আপনারা এই সকল সংস্কার ব্যবস্থা থেকে, এই সকল আপনার এই রাষ্ট্রযন্ত্রের এই যে সমন্বয়ক বলেন, আপনারা এই যে রাষ্ট্র ক্ষমতা বলেন, এনসি বলেন, বাদে রাখছেন। আপনারা তো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতেছেন রে ভাই। আপনার সাধারণ জনগণ মারা গেছে, তাদেরকে আপনারা কি মূল্যায়ন করছেন? করেন নাই তো কোনো কিছু। আপনারা টাকা কামাইতেছেন, দুই হাতে টাকা কামাইতেছেন। আপনাদের কি ছিল আমরা দেখি নাই? আপনারা এখন প্যারাডো গাড়িতে চলেন। মিয়া, বাংলাদেশের মানুষকে মফিজ মনে করেন? বাংলাদেশের মানুষ ঝাঁটা পিটা করতে পারে, বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিতে পারে যুদ্ধের জন্য, বাংলাদেশের মানুষ এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আপনারা বাংলাদেশের মানুষকে বোকা বানাতে চান। এগুলো ভুল ভ্রান্ত ধারণা, এগুলো পশ্চিম কালেও বাংলাদেশে হবে না। যদি হয় সেদিন সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে। বাংলাদেশে কোনো গণভোট হবে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা মুছে ফেলতে পারবেন না। বাংলাদেশে 72-এর সংবিধানের সংস্কার করতে পারবেন, কিন্তু 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। সুতরাং এই সমস্ত ভণ্ডামি বাদ দেন, গণতন্ত্রে ফিরে আসেন। 56টি নিবন্ধিত দল আওয়ামী লীগকে যদি দুষ্কৃতিকারীর জন্য, দুষ্কর্মের জন্য, গণহত্যার জন্য যদি বাধা দেন, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতির মাঠে স্বাধীন মুক্তভাবে রাজনীতি করতে দিতে হবে। এবং যদি তারা আওয়ামী লীগের দোষর হয়, যদি তাদের সুস্পষ্ট কোনো ষড়যন্ত্র থাকে, জুলাই আগস্টে যদি তাদের ভূমিকায় যদি ছাত্র জনতার বিরুদ্ধে হয়, ব্যবস্থা নেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা শেখ হাসিনার পতনও চেয়েছে, আবার পরবর্তীতে শেখ হাসিনার
ফ্যাসিস্ট দোসরও হবে, এটা তো হতে পারে না ভাই, এটা তো পরস্পর বিরোধী। আপনারা শুধু লেওয়া খাবেন আর বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশ মগের মূল্য পেয়েছেন আপনারা, এই সমস্ত ভণ্ডামি চলবে না। সুতরাং আমি বিশ্বাস করি এই সমস্ত গণভোট টনভোট কোনো কিছুর দরকার নেই। আপনারা একটা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, বাংলাদেশকে পরিবারতন্ত্র মুক্ত করার জন্য, বাংলাদেশে সন্ত্রাস মুক্ত করার জন্য, চাঁদাবাজি মুক্ত করার জন্য, বাংলাদেশে টাকা পাচার মুক্ত করার জন্য, আমলাতন্ত্রের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সংস্কার করেন। আপনারা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার জন্য সংস্কার করেন, আমরা আপনাদের সাথে আছি। আপনারা যদি কোনো স্বাধীনতা বিরোধী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সমস্ত নাটক করেন, এই সমস্ত নাটক বেশি দিন চলবে না। বাংলাদেশের জনগণ আপনাদের যখন যেখানে পাবে আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। এগুলো ভণ্ডামি করা যাবে না, এগুলো ভণ্ডামি বহুত সহ্য করছে বাংলাদেশের মানুষ।